বহু জল্পনা কল্পনার পর অবশেষে নিশ্চিত হওয়া গেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি কে হচ্ছেন। আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার 5 দিনের মাথায় ইরানের নতুন সুপ্রিম লিডার নির্বাচিত করেছে দেশটি। শেষ পর্যন্ত খামেনির ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্ট। বুধবার সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এই তথ্য নিশ্চিত করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বিপ্লবী গার্ড এর সরাসরি চাপে দেশটির নীতি নির্ধারক পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্ট মোজতবাকে নতুন নেতা হিসেবে নির্বাচিত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। খামেনির পর কে হবেন ইরানের নতুন সুপ্রিম লিডার? মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইরানের সর্বোচ্চ নেতৃত্বকে ঘিরে। তবে সেই উত্তেজনার অবসান ঘটেছে। নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি ইরানের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। 56 বছর বয়সী এই নেতা আড়ালে থেকে শাসন ব্যবস্থায় ভূমিকা রাখতেন। মোজতবা খামেনি ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য পরিচিত। ইরাক-ইরান যুদ্ধের সময় তিনি হাবিব ব্যাটালিয়নে দায়িত্ব পালন করেন। যদিও তিনি কোনো আনুষ্ঠানিক সরকারি পদে অধিষ্ঠিত ছিলেন না, তবে পর্দার আড়ালে তার যথেষ্ট প্রভাব রয়েছে। মোজতবা খামেনির জন্ম 1969 সালে ইরানের মাশহাদে শহরে। 1979 সালে ইসলামী বিপ্লবের পর মোজতবা চলে আসেন তেহরানে। সেখানে তিনি এলিট আলাভি হাই স্কুলে পড়াশোনা করেন। পরবর্তীতে তেহরান ও কুমে ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন। ইরানের সংবিধান অনুযায়ী সুপ্রিম লিডার হতে হলে উচ্চপদস্থ ধর্মীয় আলেম এবং স্বীকৃত ধর্মীয় কর্তৃত্ব এবং রাজনৈতিক সক্ষমতার অধিকারী হতে হয়। মোজতবা বর্তমানে আয়াতুল্লাহ পদমর্যাদা ধারণ করেন না। তাছাড়া বংশানুক্রমিক রাজতন্ত্র উৎখাত করে প্রতিষ্ঠিত রাষ্ট্র ব্যবস্থায় বাবা থেকে ছেলের হাতে ক্ষমতা হস্তান্তর একটি সংবেদনশীল বিষয়। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং আন্তর্জাতিক চাপের মুখে মোজতবা খামেনির এই দায়িত্ব গ্রহণকে গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে। তার নেতৃত্বে ইরান অভ্যন্তরীণ রাজনীতি ও বৈদেশিক নীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। আজাদ ফারুক, সময়ের আলো।